আসসালামু আলাইকুম। ইউনিক হ্যাভেন গ্রুপ এন্ড পেজ থেকে আজকে 3 নাম্বার চ্যালেঞ্জ নিয়ে চলে আসছি। 3 নাম্বার চ্যালেঞ্জে আজকে আমাদের সাথে কে আছে আমাদের সাথে থাকলে জানতে পারবেন। তো আজকে যাকে নিয়ে কাজ করব, এর আগে আমরা ফার্স্ট টাইম কাজ করেছিলাম মীরা আন্টিকে নিয়ে, সেটা ছিল চ্যালেঞ্জ নাম্বার 1। আমি এক জায়গায় দাঁড়াই, মিষ্টি দাঁড়াইতে পারি না, একটা সমস্যা। সো চ্যালেঞ্জ নাম্বার খুব মানে গরম লাগতেছে, এই ফ্যানটা একটু হালকা ছাড়তো। আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। চ্যালেঞ্জ নাম্বার আজকে 3 নিয়ে কাজ করছে, একটু কমাই দিন। আচ্ছা, আজকে চ্যালেঞ্জ হচ্ছে 3। তো প্রথম চ্যালেঞ্জ কাকে নিয়েছিল এটা একটু বলে দিচ্ছি, সে হচ্ছে মীরা আন্টি। মীরা আন্টির তো আপনারা অনেক হিউজ পরিবর্তন দেখছেন। তার বয়সটা ছিল বেশি এবং তার স্কিনে ছিল হিউজ সমস্যা। ওই সমস্যাটাকে আমরা কত দূর হচ্ছে মিনিমাইজ করতে পেরেছি বা কত দূর হচ্ছে রিকভার করতে পেরেছি সেটা তো আমরা লাইভে দেখিয়েছি, এবং সেইটার হচ্ছে আপনার অনেক ইয়ে আছে, ওইটাকে কি বলে, আপনার হচ্ছে আমাদের অনেক ভিডিও আছে। এরপরে সেকেন্ড যাকে নিয়ে লাইভ করলাম চ্যালেঞ্জ নাম্বার 2, সে কে ছিল একটু আপনারা কমেন্ট করে জানাবেন। আজকের আপনাদের কুইজ হচ্ছে চ্যালেঞ্জ নাম্বার 2তে আমরা কাকে নিয়ে হচ্ছে চ্যালেঞ্জটা করেছিলাম, তার নাম যদি আপনারা বলতে পারেন। আমাদের ইউনিক হ্যাভেনের যে কোনো একটা প্রোডাক্টে আপনারা 50% ডিসকাউন্ট পাবেন। ইউনিক হ্যাভেনের যে কোনো একটা প্রোডাক্টে 50% ডিসকাউন্ট পাবেন। চ্যালেঞ্জ নাম্বার 2 কাকে নিয়ে হয়েছিল যদি বলতে পারেন। আমি একটু ক্যাপশনটা একটু চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে? আজকে ক্যাপশনটা একটু চেঞ্জ করে দিই, না হলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন না। আর আমাদের এই সাইড, আমাদের এলাকায় ইলেকট্রিসিটির আজকে কি যেন প্রবলেম হচ্ছে, একটু পরপর হলো মানে বিদ্যুৎ চলে যাচ্ছে। আর একটু বাড়া না, কি চালাইনি, একটু পরপর বিদ্যুৎ চলে যেতেছে আবার আসতেছে, চলে যেতেছে আবার আসতেছে। কিছুক্ষণ চলুক, তারপরে বন্ধ করে দিব। আপনারা লাইভটা একটু জয়েন করেন, তারপরে বলা শুরু করি। আজকে আমাদের 3 নাম্বার স্কিন কেয়ার চ্যালেঞ্জ। আবারও বলছি, এই চ্যালেঞ্জ আমরা হচ্ছে কাকে নিয়ে নিব, যদি দেখতে চান লাইভটা পুরো দেখতে হবে। আর এর মাঝে কি কি হয়, কি কি হচ্ছে, আর আমাদের নতুন কি কি প্রোডাক্ট আসবে সেগুলো নিয়ে আমি একটু কথা বলবো। তো আজকে দেখতেছি কি সবারই কি ইলেকট্রিসিটির প্রবলেম নাকি? আজকে ভিউ এত কম। স্কিন কেয়ার চ্যালেঞ্জ নাম্বার 2 কাকে নিয়েছিল যদি বলতে পারেন, তাহলে আজকে ইউনিক হ্যাভেনের যে কোনো প্রোডাক্টে পাবেন 50% ডিসকাউন্ট, ঠিক আছে? এক জায়গায় দাঁড়ায় আসিস কেন? দাঁড়ায় থাকতে থেকে দাঁড়াই আছে। আচ্ছা, আমি একটু ছোট করে বলে দিই আমাদের এই চ্যালেঞ্জটা কেন আমরা নিচ্ছি। অনেকে আছে প্রোডাক্ট ইউজ করতে চান, স্কিন কেয়ার করতে চান, বাট হচ্ছে ফিনান্সিয়াল ক্রাইসিসের জন্য করতে পারে না। অনেকে আছে যে আপনার কি ইউজ করবে সেটাই বুঝে উঠতে পারে না। তো আমরা যেটা করেছি, এমন ফ্যানটা বন্ধ করে দিই, শব্দ হইতেও যাইতেছে না। আমরা যেটা করছি সেটা হলো
আপনারাও যাতে হচ্ছে লাইভ রিভিউ দেখতে পারেন যে আমরা একটা স্কিনের উপরে 1 মাস ধরে কিছু প্রোডাক্ট ইউজ করব এবং সেই স্কিনটার কতটুকু পরিবর্তন আমরা আনতে পারি সেই জিনিসটাই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সাথে সাথে যার উপর আমরা এই প্রোডাক্টগুলো ইউজ করছি তারও একটা হচ্ছে স্কিন কেয়ারটা তাকে আমরা শিখিয়ে দিচ্ছি এবং তার মানে স্কিনটাকে চেঞ্জ করে দিচ্ছি যাতে করে তার কনফিডেন্সটা বাড়ে এবং তার যে একটা থাকে না যে তার একটা স্বপ্ন ছিল কখনো যেন আমি স্কিনটাকে সুন্দর করব বা স্কিনটা আরো বেশি সুন্দর হবে, মানুষ দেখে আমাকে সুন্দর বলবে বা আমার নিজের কাছে আমার মানে স্কিন সুন্দর হলে নিজের কাছে কনফিডেন্স বেড়ে যায়। তো ওই জিনিসটা হবেই এই কনফিডেন্স লেভেলটা বাড়ানোর জন্যই আমাদের এই উদ্যোগটা নেওয়া। তো প্রথম যেটা ছিল মীরা আন্টির তো আসলে বয়স হয়ে গেছে, তার তো কনফিডেন্স বাড়ানোর খুব একটা জায়গা নেই, বাট তারপরও সে চেয়েছিল যে তার স্কিনটা একটু সুন্দর হোক, আজীবন চেয়েছিল, বাট সে ফিনান্সিয়াল ক্রাইসিসের জন্য কখনো পারে নাই। দ্যাটস ওয়াই তাকে নিয়ে আমরা কাজ করেছি। সেকেন্ড কাকে নিয়ে কাজ করেছি ওটা আপনারা কমেন্ট করে জানাবেন, যদি জানাতে পারেন 50% ডিসকাউন্ট পাবেন। আর বাকিটা হচ্ছে ওকে নিয়ে আমি কিছুক্ষণ পরে কথা বলবো। আর আজকে যে আছে ওর কথা আমি কিছুক্ষণ পরে বলতেছি। এর মাঝে আমি একটু আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে দেখেন, এই হচ্ছে ব্রোকলি। দাঁড়ান, আপনারা তো আমার হলো কি আপনারা নাকি এই কি বলে সবজি না খাইলে, কাঁচা সবজি না খাইলে নাকি আজকালকার জামানায় করা যায় না, ভিউ পাওয়া যায় না। আমি আজকে এটা খাবো। আপনারা যদি আমাকে 10 জন হচ্ছে কমেন্ট করেন এটাকে খেতে হবে কাঁচা, আমি আপনাদেরকে খেয়ে দেখাবো। দেখি আপনারা কে, কারণ এখন দেখি ভাই ফেসবুক এত রেস্ট্রিক্টেড করে দিছে, কোনোভাবেই হচ্ছে আপনি কারো কাছে পৌঁছাই দিয়ে পারতেছেন না। ফেসবুকের আসলে হিউজ হলো মার্কেটিং চ্যানেল হয়ে গেছে, এত এত পেজ, এত এত কিছু। ওয়ালাইকুম সালাম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, হাই আপু। তো এত এত হচ্ছে ফেসবুকটা হলো এত বেশি ছড়াই গেছে সব জায়গায়, মানে বিজনেসের জন্য। তো ফেসবুক আসলে কারে রেখে কারে প্রমোট করবে বুঝতে পারে না, আগাছা যা পায় তারে প্রমোট করে। বাট যারা আমরা বিজনেস করতেছি এদেরকে একদম রেস্ট্রিক্টেড করে রাখছে, কোনোভাবেই হচ্ছে আমাদেরকে কারো সামনে যেতে দিচ্ছে না। যেটা করে হলো ব্লগিং পেজগুলোকে প্রচুর পরিমাণ হচ্ছে তারা প্রমোশন করতেছে আর কি। তো আচ্ছা, আমার লাইভটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আমি তো বগর বগর করেই যাইতেছি, বাট আমি আসলে ওভাবে কোনো কমেন্টও দেখতেছি না ওভাবে। একটা খুলছিলি না ব্রোকলি, দেখুন একটু ওই খাই। কাঁচা খাবো না, এটা কাঁচা খাওয়া তো সম্ভব? এটা কেমনে খায় মানুষ কাঁচা? খাইলাম, কিন্তু খাইলাম। ভিউ না বাড়লে কিন্তু অল ক্লিয়ার। থ্যাংক ইউ বলার জন্য। এই যে খেয়ে ফেললাম, খেলাম। এই দেখেন ভিউ কিন্তু বাড়তেছে এখন, দেখছেন? বলছি না খাবো। এই যে খেয়ে কিন্তু মরে গেলে কিন্তু সব দোষ আপনাদের। এই যে এটার নাম কি বলেন তো, এটার নাম কি? আচ্ছা কুলসুম হয়েছে, আমি যে ভিউ যেটুকু বাড়তেছে আর কি। না তুই দেখা খালি, কিচ্ছু করতে হবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক থাকলেই হয়। আচ্ছা আজকে আমরা মেইনলি কুলসুমকে নিয়ে কাজ করব। তোর আজকে এত কালো লাগতেছে কেন? আচ্ছা কুলসুমকে নিয়ে আজকে কাজ করব। আজকে না, আমাদের চ্যালেঞ্জ নাম্বার 3 হচ্ছে কুলসুমকে নিয়ে। ওর স্কিন টোন অনেক বেশি ডার্ক, হ্যাঁ অনেক বেশি ডার্ক। ওর হাতের এই হাতটা দেখা, হাত তারপরে ফেস দুটোটাই, মানে ওর হচ্ছে পুরো ও আমার বাসায় যে কদিনই আসে, মানে যে কদিন ধরে আসছে, ও স্কিনে কিছুই দেয় না।
ওরা অনেক বলে টলে হচ্ছে একটু আপনার লোশন ইউজ করানো লাগে, ও মানে একেবারেই হচ্ছে ওই আনারি, এই ব্যাপারে কিছুই ওর শখই হয় না যে কিছু ইউজ করবে। তা আমি ওকে বললাম যে তুই কি ফর্সা হতে চাস, ওর খুব ইচ্ছা। তো সেই জায়গা থেকে আমরা ওর উপরে কিছু প্রোডাক্ট অ্যাপ্লাই করবো আগামী 1 মাস। সেই 1 মাসে আপনারা ওর পরিবর্তনটা দেখবেন। তো কি কি প্রোডাক্ট অ্যাপ্লাই করবো সেটা আমরা অবশ্যই আপনাদের সাথে আপডেট জানাবো, প্রতিদিন একবার করে হচ্ছে আপডেট জানাবো। আপু খাওয়ার দরকার নাই, না আমি খাবোই, আপনারা যদি ভিউ না বাড়ান তাহলে আমি খাবোই। এই যে আমি কিন্তু খাই ফেললাম, কিন্তু এখনই কিন্তু খাইলাম। সো আমরা যেটা করব, প্রথমে আমরা কুলসুমকে যেটা করব, ওকে হচ্ছে একটা হোয়াইটেনিং ক্রিম দিব। এখন আমরা কোন ক্রিমটা ওর উপর অ্যাপ্লাই করতে পারি একটু আমাদেরকে কমেন্ট করে জানান তো। কমেন্ট করে আপনারা যেটার উপর সবচেয়ে বেশি ভোট দিবেন ওই ক্রিমটাই আমি ওর উপর অ্যাপ্লাই করা শুরু করবো। আজকে হচ্ছে 13 তারিখ, আজকে 13 তারিখ, আগামী মাসের ফেব্রুয়ারির 13 তারিখের মধ্যে মানে পর্যন্ত ওর উপর আমরা একটা স্কিন কেয়ার করবো। কি কি প্রোডাক্ট ইউজ করব না করব আমরা সবকিছুই জানাই দিব, আপনাদেরকে আপডেট দিব, এবং প্রতিদিন আপনারা একটা করে ভিডিও পাবেন ওর, এবং ওর স্কিনের পরিবর্তনটা আপনারা দেখতে পারবেন। সো ওর স্কিনের পরিবর্তন কতটুকু আসে কি আসে না আসে আমি প্রতিদিন একটা করে ভিডিও আপনারা আমাদের পেজে পাবেন, সেখানে আপনারা ওর পরিবর্তনগুলো নিজেরাই অবজার্ভ মানে দেখতে পারবেন আর কি। তো আমাকে কমেন্ট করেন যে ওর এই স্কিন, ওর কিন্তু স্কিনে খুব একটা প্রবলেম নেই, জাস্ট হচ্ছে ওর স্কিন টোনটা অনেক বেশি ডার্ক। হ্যাঁ, তো এই স্কিনের জন্য আমরা কি ইউজ করতে পারি, কোন ক্রিমটা ওকে দিলে আপনাদের কাছে মনে হয় উনি কে সেটা 1 মাস পরে বলবো, ওটা 1 মাস পরে জানতে পারবেন। না আপু এখনো ডিনার করা হয়নি, ডিনার এই যে এটা দিয়ে ডিনার করবো। হ্যালো, এই ব্রোকলি দিয়ে আজকে আমরা ডিনার করবো, কাঁচা ব্রোকলি। আচ্ছা, তো ওর জন্য আমরা কোন প্রোডাক্টটা বা কোন ক্রিমটা, কোন নাইট ক্রিমটা ইউজ করতে হবে? 50% ডিসকাউন্ট দাও। কোন ব্যাপারে আপনি নাম বলতে পারছেন? আমাদের যে হচ্ছে সেকেন্ড মানে চ্যালেঞ্জ নাম্বার 2 যে ছিল সেটার নাম বলতে পারছেন? আচ্ছা, তো কুলসুমের বিষয়টা হচ্ছে যে ও আগামী 13 তারিখ পর্যন্ত আমাদের সাথে নতুন চ্যালেঞ্জে অংশগ্রহণ করলো। এই চ্যালেঞ্জে ওর স্কিনের কতটুকু পরিবর্তন আমরা করতে পারি, কুলসুম সামনে একটু। আচ্ছা, আমি ওর স্কিনটা ভালোভাবে দেখাই দিতেছি। ওর স্কিন টোন অনেক বেশি ডার্ক, এই যে দেখেন অনেক বেশি ডার্ক। সো এই স্কিনটাকে আমরা কতটুকু পরিবর্তন করতে পারি এই 1 মাসের মধ্যে, এই চ্যালেঞ্জটাই আমরা নিলাম, কুলসুমের সাথে নিলাম, যে দেখি ওর স্কিন টোন আমরা চেঞ্জ করতে পারি কিনা। আপু এই ডার্ক স্কিন কি ঠিক হবে? ডার্ক স্কিন তো মাস্ট ঠিক হবে। কুলসুমের স্কিনে কিন্তু খুব একটা সমস্যা নাই, ওর স্কিন শুধুমাত্র ডার্ক, এছাড়াও ওরকম কোনো প্রবলেম নাই। তো যে কারণে আমার কাছে মনে হয়েছে যে স্কিনটা ব্রাইট করা খুব ইজি হবে, যদি ইনশাআল্লাহ আল্লাহ সহায় থাকলে। আর আমাদের যে প্রোডাক্ট রেঞ্জ আছে আলহামদুলিল্লাহ, নতুন অনেক প্রোডাক্ট আসছে, তো কোনো না কোনোটা তো ওর উপর অ্যাপ্লাই করলে কাজ করবে। তো আমরা আপাতত ওকে একটা নাইট ক্রিম দিয়ে স্টার্ট করবো, একটা ফেস ওয়াশ দিব, আর একটা স্ক্রাবার দিব। এই তিনটাও ইউজ করবে। স্ক্রাবার এই কারণে দিব যে ও কখনোই কোনো প্রোডাক্ট ইউজ করে নাই, সো ওর স্কিনে তো অবশ্যই হচ্ছে আপনার অনেক ডেড সেল জমে গেছে। হ্যাঁ, ডেড সেল জমে গেছে, যে কারণে হচ্ছে আপনার ডার্ক স্কিন। হ্যাঁ, পাপায়া নাইট ক্রিম দিব। আচ্ছা, এরপরে দেখি ভোট কার সবচেয়ে বেশি পাই, সবচেয়ে ভোট যেটাতে বেশি আসবে ওইটাই অ্যাপ্লাই করব। আপনারা যে প্রোডাক্ট বলবেন আমি ওইটাই দিব। আপনারা সবচেয়ে বেশি ভোট যেটাতে দিবেন আমি ওইটাই দিব। আমাদের আছে হচ্ছে গ্রিন টি ক্রিম আছে, পাপায়া আছে, থানাকা, স্যাফরন আছে, এদিকে হলো আপনার স্যাফরন গোল্ড, লাক্সারিয়াস স্যাফরন গোল্ড। যেহেতু একটু বেশি প্রাইস দিয়ে আমি ওটা দিতে যাচ্ছি না, যেহেতু ও যেন রেগুলার ইউজ করতে পারে এরকম কিছু একটা আমি দিব, ঠিক আছে? তো দেখেন আমিও ওর পাশে দাঁড়ানো, ও মানে এমন না যে হলো ওর স্কিনটা লাইভে ডার্ক দেখাচ্ছে, আমাকে ডার্ক দেখাচ্ছে, মানে আমাকেও ডার্ক দেখাচ্ছে, ওকে ডার্ক দেখাচ্ছে, বিষয়টা কিন্তু তা না। লাইটিং যেরকম যা আছে না কেন, ওরটা যেরকম ওকে সেরকমই দেখাচ্ছে, আমারটা যেরকম আমাকে সেরকমই দেখাচ্ছে। সো ওর এই টোনটা আমরা কতটুকু পরিবর্তন করতে পারি, এই চ্যালেঞ্জ আমরা কুলসুমের সাথে নিলাম, এবং আপনারা আমাদের সাথে তো থাকবেনই। ও খালি হাসে, ওরটা আমি হচ্ছে হাসা। হ্যাঁ, না এখানে পাশে থাক, বসে থাক। স্যাফরনটা দিব? আচ্ছা ঠিক আছে, দিলাম। নাইলে আপনারা যদি বলেন স্যাফরন দিতে, স্যাফরন দিব। আর দেখি সবচেয়ে বেশি ভোট যেটাতে পড়বো ওটাই দিব। আমাদের কিন্তু এখন গ্রিন টি ক্রিমও স্টকে আছে, যদি বলেন গ্রিন টি ক্রিম নিয়ে, যেহেতু গ্রিন টি ক্রিম নিয়ে আপনাদের আলোচনা সমালোচনার কোনো শেষ নাই। সো গ্রিন টি ক্রিম দিতে বলে গ্রিন টি ক্রিমও দিব। গ্রিন টি ক্রিম একজন ভোট করেছে,
গ্রিন টি ক্রিম যদি বলেন গ্রিন টি ক্রিম দিব, এবং ওইটা নিয়ে যেহেতু আপনাদের অনেক বেশি অ্যান্টিসিপেশন আছে যে এটা কি কতটুকু ভালো, নতুন যারা গোল্ড স্যাফরনটা দিতে চাচ্ছি না আপু, ওটা বেশি প্রাইসি। সো ওকে আমি এমন কিছু দিব যেটা ওর কন্টিনিউ করতে পারবে। সো দেখা গেল আমি ওর 1-1.5 মাস বা 2 মাস 3 মাস ওর যত্ন নিলাম, এরপরের বাকি সময়টা ও আর টাকার জন্য ইউজ করতে পারলো না। সো ওরকম কিছু আমি দিব না ওকে, হচ্ছে একটু রিজনেবল প্রাইসের মধ্যে আমরা চেষ্টা করবো স্কিনটা ঠিক করার, ঠিক আছে? আচ্ছা, আজকে আমি আপনাদেরকে একটু দেখাবো, অনেকেই বলতেছেন এই ব্রকলিটা আমি খাইছি, কেউ দেখছেন? এই যে এভাবে করে আমি আমার ছেলেদেরকে দেখাই, দেখছেন? এটা খাইছি, মজা আছে কিন্তু, ব্রকলি খেতে কিন্তু খুব মজা। বা বসতেছে না না আইতাছে তো আমরিন, না 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 আমরিন আসবো থেকে। ওয়ালাইকুম সালাম আপু, কেমন আছো? গোল্ড স্যাফরনের প্রাইস বেশি আপু, গোল্ড স্যাফরন দেওয়া যাবে না, একটু রিজনেবল প্রাইসের মধ্যে সাজেস্ট করেন। লাক্সারি স্যাফরন কি স্টকে আসছে? লাক্সারি গোল্ড স্যাফরন আসছে আপু, রেগুলারটা আসে না। আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আপু ওরা কি ব্রকলি ইউজ করাবেন? ওকে ব্রকলি খাওয়াবো, ব্রকলি খাওয়ায় ওকে ফর্সা বানাবো আমি। আপু বডি ক্রিম কোনটা অ্যাভেলেবেল আছে? আপু বডি ক্রিম লেমন ভেটটা আছে, আর হচ্ছে আপু আমাদেরকে জাস্ট 5টা দিন সময় দেন, এর মধ্যে আমাদের স্টকে 3 থেকে 4টা বডি ক্রিম ঢুকবে। তো তখন আপনারা বডি ক্রিম পাবেন। এই মুহূর্তে আপু এই 2-1 দিনের হচ্ছে স্যাফরন বডি ক্রিমটা আছে মনে 2-1 পিস, আর সব স্টক আউট। মানে আপনারা হুড়মুড় করে মুড়ির মতো হচ্ছে বডি ক্রিম কিনছেন, জানি না কেন। আসলে শীতের সময় মনে হয় স্কিনটা একটু বেশি, মানে বডি স্কিনটা বেশি ট্যান পড়ে যায়, এই কারণে আপনারা অনেক বেশি বডি ক্রিম নিয়েছেন এই শীতে। হ্যাঁ, তো আমাদের হচ্ছে 5 দিনের মধ্যে নতুন শিপমেন্ট ঢুকবে বডি ক্রিমের, ঠিক আছে? খাবো তো, আসলে সাহসটা করতে পারতেছি না। আপনারা যদি একটু মানুষ বেশি হইতেন তাহলে আমার সাহসটা বেশি হইতো, ঠিক আছে? আচ্ছা ধর একটু পরেই খাই। আচ্ছা, যেহেতু আপনারা সবাই এসেই পড়ছেন, তাহলে আমি আমার আজকে রাতের স্কিন কেয়ারটা আমি করে ফেলি আপনাদের সাথে। রেখে দে। হ্যাঁ রেখে দিই, অর্ডার ছিল। আচ্ছা, অর্ডার থাকলে তো ভালো কথা। আপু আপনাদের প্রোডাক্ট থাকে না, এই জিনিসটা একদমই ভালো। আপু এই প্রোডাক্ট না থাকার জন্য আজকে সকাল থেকে এক আপু খুব খারাপ ব্যবহার করছে। যখন বলছি যে আপু খারাপ ব্যবহার কেন করতেছেন, সে আরো খারাপ ব্যবহার করছে। কি আশ্চর্য বলেন তো, খারাপ ব্যবহার করতেছেন কেন বললে কিন্তু একটু ভালো ব্যবহার করতে হয় না, কিন্তু উনি অনেক বাজে ব্যবহার করছে। কেন? প্রোডাক্ট নাই। গ্রিন টি বডি ক্রিম কি আসছে? না আপু, গ্রিন টি বডি ক্রিমের কোনো একটা র ম্যাটেরিয়ালের অভাবের কারণে ওইটা আমাদেরকে কোম্পানি থেকে এই মুহূর্তে দিতে পারছে না। ওনারা আরো 2 মাস টাইম চেয়েছে, বলেছে রোজার ঈদের সময় দিয়ে দিবেন, রোজার ঈদের সময় দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, বুঝুন তুই শুধু শুধু দাঁড়ায় থাকিস না, তোর কষ্ট হয়ে যাবে। সে কে আপু 1 মাস পরে জানতে পারবেন, সে কে 1 মাস পরে জানতে পারবেন। লাইট একটা জ্বালাই একটু পর পর বন্ধ হয়ে যায়, কি যন্ত্রণা। মানুষের দেখি দুনিয়ার লাইট জ্বালায়, আর আমি একটা রিং লাইট জ্বালাই, ওইটাও বন্ধ হয়ে যায়। হ্যাঁ, এটা একটু করতো চাপ দে। আপু রাতে স্কিন কি ইউজ করবা প্লিজ? আপু আমি এখন করতেছি, এখন করতেছি, তাহলে আপুরা বুঝতে পারবা, ঠিক আছে? তাহলে আজকে আমি যেটা করব, আমি এমনি হালকা পাতলা একটু বিবি ক্রিম দেওয়া আছে স্কিনে, তাহলে আমি এটা একটু আগে এটা ক্লিন করি না। এই আমার স্পঞ্জটা কইরে এখানে আছে, ওই যে। আপু প্রোডাক্টসের কোয়ালিটি কি চেঞ্জ করছেন? আগেরটা সেম প্রোডাক্ট পাই না কেন? কোনটা আপু, কোন প্রোডাক্ট চেঞ্জ করছে? আপু চেঞ্জ তো আমরা করি না,
চেঞ্জ যদি করে থাকে তাহলে কোম্পানি করে, চেঞ্জ তো আমাদের হাতে নেই রে শোনা। আপু এটা কি বললো গ্রিন টি বডি ক্রিম ছাড়া আমার চলে না? গ্রিন টি বডি ক্রিম ছাড়া আপু আমার নিজেরই চলে না। গ্রিন টি বডি ক্রিম নিয়ে যে কি তামাশা শুরু করছে, আমার একটু বিরক্ত লাগতেছে এই ইয়ের উপরে। এই কি বলে জানো, এই পর্দাটা খুলতো, পর্দাটা ওইদিকে আমাদের দেখতে বিয়ে লাগতেছে, বাজে লাগতেছে, পুরোটা কাভার করে দে। আপু নাইট ক্রিম স্টকে থাকে না কেন? আপু এই স্টক নিয়ে তো আসি মহা ঝামেলায়। ধরো যে আমাদের স্টক থাকলে তো আমাদের জন্যই ভালো। এখন দেখা যায় আনি হলো এক একটা লটে 500 পিস করে, এক সপ্তাহ না 3 দিনের মাথায় শেষ হয়ে যাচ্ছে। কি করব? আমাদের নাইট ক্রিমের রেঞ্জ হচ্ছে 15 থেকে কত 17টা আমাদের নাইট ক্রিমের রেঞ্জ। সেই রেঞ্জে হচ্ছে নাইট ক্রিম আমাদের থাকতেছে না। এখন অন্যদের কিভাবে থাকে কে জানে, এরা কি সেল করে না করে আমি তো জানি না, বাট আমাদের হলো আস্তে আস্তে হচ্ছে আমাদের আসার আগে প্রি অর্ডার চলে আসে, এই জন্যই হলো সমস্যাটা। ঠিক আছে, তো আমি যেটা করবো, আমি একটু আজকে স্ক্রাবার করে নিই। আমি একটু অনেক দিন ধরে দেখা যায় যে আমার ডেড সেলের কোনো আমি ইয়েই করতে পারতেছি না। ডেড সেলের জন্য আমি কিছুই মানে কোনো আর কি কেয়ার করি নাই। সো আজকে আমি একটু স্ক্রাবার দিয়ে আমি জাস্ট স্কিনটাকে ইয়ে করে নিই। দাঁড়াও, 14 ইয়ার্স কি নাইট ক্রিম? না আপু 14 বছর আমাদের কোনো নাইট ক্রিম নেই। 14 বছর বয়সে আপু নাইট ক্রিম ইউজ করা উচিত না, সত্যি কথা। শুধু শুধু সেলের জন্য বললে তো লাভ নাই। 14 বছর বয়সে কোনো নাইট ক্রিম দিয়েন না, যাকেই দিবেন না করে স্কিনটা নষ্ট হয়ে যাবে। 14 বছর বয়সে এক্সট্রা কিছুই দেওয়া লাগবে না, ময়শ্চারাইজার, ফেস ওয়াশ এগুলো ছাড়া। ঠিক আছে, এইগুলো ছাড়া কিছু দিয়েন না। আমি দেখতেছি আমার নোজের এই যে চারপাশে অনেক একটু হোয়াইট হেডস হয়ে গেছে। বুঝছো না, কিছু নাই, ট্রেনে বসে না থেকে এনে থাকতে ওদের তো কাজ আপুরা দেখুক। বেবিরা আলহামদুলিল্লাহ আপু এখন ভালো আছে, মাঝখানে একটু অসুস্থ ছিল। আসলে বাচ্চা মানুষ অসুস্থ হবে সুস্থ হবে এই তো। স্ক্রাবারের দাম কত? দাঁড়াও, এই স্কিন কেয়ারের সময় কথা বলতে গেলে কি কি যে বলি আল্লাহ জানে। এই ইয়ারে কি করলাম, এখানে স্ক্রাবার একটা রাখলাম। এই স্ক্রাবারটা নেওয়া আপু, এই স্ক্রাবারটা এটা হচ্ছে কলেজ ছেড়ে রাখছি। এটার কথা এই জন্য বললাম, এটা অনেকদিন ব্যবহার করা যায়। দ্বিতীয়ত এটা এই শীতের জন্য এই স্ক্রাবারটা বেস্ট। এটা যদি শীতের মধ্যে ব্যবহার করো, যেটা হয় একই সাথে ডেড সেলও রিমুভ হবে, একই সাথে তোমার হচ্ছে স্কিনটা ময়শ্চারাইজ থাকবে। আপু স্কিন ডাল কি ইউজ করবো? আপু ডাল স্কিনের জন্য তুমি সিরাম, সুদিং জেল এগুলো হচ্ছে স্কিন কেয়ার লিস্টে রাখো। যদি বেশি ডাল হয়ে থাকে, বেশি ড্যামেজ হয়ে থাকে, তাহলে সাপ্লিমেন্ট খেতে হবে, একটু দেখাইতে হবে। আপু স্কিনের ছবি দিও, আমি দেখবো নি। আচ্ছা, সো স্ক্রাবার এইটা তোমরা হলো এই অল্প একটু করে করে নিয়ে ইউজ করবো। আমি দেখাই, এটা একটু এই ইন্টারেস্টিং একটা পার্ট আছে এটার মধ্যে। এটা জাস্ট হাতের মধ্যে নিয়ে, এই যে এটা হাতের মধ্যে নিয়ে একটু ইয়া করবা, পানি কিছু গোলাবা। আপু চারকোল স্ক্রাব না, আপু চারকোল স্ক্রাবারটা হচ্ছে স্টক আউট হয়ে গেছে আপু। এখন হচ্ছে ফ্রেশ স্কিন আছে, রেডিয়েন্ট স্কিন আছে, সফট স্কিন আছে। এই দেখো স্ক্রাবারের চমক, এটার মধ্যে স্নেইলের মতো হচ্ছে স্লাইম স্লাইম আছে। এই দেখো, দেখছো? এটা যেটা করে নর্মাল স্ক্রাবার গুলো কি করে, স্কিনটাকে কিন্তু তোমার অনেক বেশি ড্রাই করে ফেলে, বাট এই স্ক্রাবারটা তোমার স্কিনটাকে ময়শ্চারাইজ রাখবে। আমার এই যে ঠোঁটের এই পাশগুলোতে না হোয়াইট হেডস হয়, আমার নোজের পাশে হচ্ছে হোয়াইট হেডস হয়। যে কোনো কাজ যে জন্য কি হয়, আমি স্ক্রাবিংটা অ্যাটলিস্ট মাসে 2 দিন করি। কি বলি আমি পাগল হয়ে গেছি, সপ্তাহে 2 দিন করি। স্ক্রাবার ইউজ না করলে আমার ব্ল্যাক হেড হোয়াইট হেড যাইতেই চায় না। হ্যাঁ আপু এই যে দেখো, ইয়াতে তোমার হচ্ছে অর্ডিনারি সিরামটা ইউজ করছিলাম, আর সাথে হচ্ছে তোমার মাইলিটা ফার্স্টে ইউজ করছি, পরে অর্ডিনারিটা আমি আবার ট্রাই করলাম। বেবি হেয়ার অনেক হয়েছে।
পিছনে কে? পিছনে হচ্ছে আমাদের কুলসুম। ওকে নিয়ে আমাদের 3rd চ্যালেঞ্জ। আমরা আগামী 1 মাস ওকে নিয়ে চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আমরা 1 মাস ওর স্কিনের উপর কিছু প্রোডাক্ট অ্যাপ্লাই করবো এবং সেগুলোর ভিডিও আপনারা পাবেন, ঠিক আছে? বলতে পারেন আমাদের নিউ ব্র্যান্ড অ্যাম্বাসিডর। মানে সে হচ্ছে প্রতিদিন ভিডিও ভিডিও প্রেজেন্টার আর কি। সে প্রতিদিন তার একটা করে ভিডিও যাবে। সাপ্লিমেন্ট কোলাজেনটা খাচ্ছি আপু, এটা এর মতো ভালো সাপ্লিমেন্ট আমি খুব কম পাইছি লাইফে। কোলাজেন সাপ্লিমেন্টটা আমার মনে হয় কোলাজেনের ঘাটতি বেশি শরীরে, যে কারণে কোলাজেন সাপ্লিমেন্টটা আমার বেশি ভালো কাজ করে। খুবই মানে এটা ধরো 2-3 দিন খাইলেই আমি স্কিনে নিজেই চেঞ্জ দেখতে পারি, এত জোস চেঞ্জ আসে স্কিনে। মাসে না, সপ্তাহে, আমি ভুল বলছি, সপ্তাহে 2 দিন আমি দেই, কারণ আমার নোজ এরিয়াতে অনেক বেশি হোয়াইট হেডস ব্ল্যাক হেডস হয়। আমার এই যে এই জায়গাগুলোতে হয়, এখানে হয়, থুতনির এখানে হয়। ঠিক আছে, তো আমার অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে, আমি এটা একটু ক্লিন করি। তোমার স্কিন সুন্দর না রে আপু, আমার স্কিন সুন্দর না, মানে স্কিন আরো সুন্দর থাকতো যদি বাচ্চারা আর একটু বড় থাকতো, একটু ঘুমাইতে পারতাম প্রপারলি। একেবারেই ঘুমাইতে পারি না। এই দেখো, এটা এত বেশি ক্লিন করে স্কিন, কি সুন্দর হচ্ছে। এই যে এত বেশি ক্লিন করে, মানে ডিপলি ক্লিন করে স্কিন, ময়শ্চারাইজ রাখে, খুবই সুন্দর, মানে খুবই জোস একটা স্ক্রাবার। সো এটা আমি আর একবার একটু দেখাই দিই। এই যে এটা, এই স্ক্রাবারটা, এটা থাইল্যান্ডের। সো আমি নর্মালি সেন্টেপস ইউজ করি, বাট এইটা আমি উইন্টার ইউজ করতেছি এই কারণে, এটা তোমার হচ্ছে স্কিনটাকে ময়শ্চারাইজ রাখতেছে। তো স্ক্রাবার ইউজ করলে খুবই স্বাভাবিক স্কিনটা একটু ড্রাই ফিল হয়। সো ড্রাই ফিলের জন্য আমি এটা ইউজ করতেছি। এটা একদম স্কিনটাকে একটা একটা কি বলবো, মনে হয় যে আমার মানে এটা দেওয়ার পর মনে হয় আমি কোনো একটা ক্রিম অ্যাপ্লাই করছি। আমার কোনো রকম স্কিন হার্শ ফিল হয় না, স্কিনটা একেবারে সফট হয়ে থাকে। র্যাশ স্কিনে ট্রেটিনিয়ন দিচ্ছি, কোনো উপকার পাচ্ছি না। র্যাশ স্কিনে ট্রেটিনিয়ন দিচ্ছ, কোনো উপকার পাচ্ছ না আপু, কিভাবে? আশা আপু কিভাবে দিচ্ছেন? আমি তুমি করে বারবার বলে ফেলছি, সরি আপু। র্যাশ স্কিনে কিভাবে ট্রেটিনিয়নটা দিচ্ছেন আমাকে একটু ডিটেলটা একটু ইনবক্স করবেন, কারণ ট্রেটিনিয়ন দেওয়ার হচ্ছে কিছু সিস্টেম আছে। আর ট্রেটিনিয়ন কিন্তু খুবই হচ্ছে আপনার একটা কি বলে, অনেক পাওয়ারফুল একটা ক্রিম, যেটা কিনা আপনি জানো ভাবে দিলেই আপনার স্কিনে কাজ করবে, এটা কখনোই ভাববেন না। ট্রেটিনিয়ন দেওয়ার অনেক প্রসেস আছে, অনেক না মানে একদম এক্সাক্ট প্রসিডিউর আছে। ওই প্রসিডিউর হচ্ছে ফলো করলে, দেন প্রপারলি যদি ফলো করতে পারেন, তখনই আপনার স্কিনে এটা কাজ করবে, আদারওয়াইজ না। ঠিক আছে, তো ঠিকঠাক মতো হচ্ছে ট্রেটিনিয়ন ইউজ করতে হবে। কিভাবে করেছেন আমাকে একটু জানাবেন। আমি একটু স্কিনে ধুয়ে আসতেছি। আমার অনেকগুলা, আমার ফেসে অনেক ব্ল্যাক হেডস হয়েছে, ফেসে না নোজে। এগুলো লাইফ শেষ করে স্টিক দিয়ে তুলতে হবে, কারণ ব্ল্যাক হেডস হচ্ছে আপনি যতই ভালো কিছু ইউজ করেন না কেন, স্টিক দিয়ে না তোলা পর্যন্ত এটা যাবে না। আচ্ছা, আমি ফেস ওয়াশ হিসেবে হচ্ছে অ্যাকনি ক্লিয়ারটা ইউজ করি। পেছনের মেয়ের মুখের থেকে হাত আর একটু ফর্সা লাগতেছে না? লাগতে পারে আপু আপনাদের কাছে। ওর হাত, ও হচ্ছে রান্না বাড়া করে, সো স্কিন অনেক বেশি ট্যান পড়ে গেছে, হতেই পারে আপনার কাছে লাগতে পারে, বাট একই রকম ওর স্কিন। সামনে আসো, ওই যে পিছন থেকে দেখতেছেন তো, এই জন্য হয়তো এই যে ওর স্কিন হাত একই টাইপের, এই যে দেখছেন একই রকম। তুই যখনই আসো আমার হইলো এই যে এই রিং লাইটটা বন্ধ করে দিয়েছে। রিং লাইট না থাকলে একটা কাপড় আর নাই, এটা ভিজে যাইতেছে। বারান্দায় নাই, বারান্দা থেকে নিয়ে। আমি আজকে ওই যে বেসিনের সামনে দাঁড়িয়ে লাইভ করতেছে, তো পুরো আউলে জমে যাইতেছে, মানে সেটা ঠিক নাই আজকে। আর তো সেটা ঠিক দিয়ে লাভও নাই। লাইভ হচ্ছে আপনারা জাস্ট প্রোডাক্টের নলেজটা নিতে পারলেই হয়, যে আমি আজকে কি ইউজ করলাম। আপু র্যাশ ফেস টোনার কোনটা দিব একটু বল। র্যাশ স্কিনে র্যাশ আছে, কোন টোনার দিবেন তাই তো? এটা থাকুক কেন, ইয়েটা আপু অ্যাকোয়াল টোনার। র্যাশের জন্য অ্যাকোয়াল টোনার, আর পিম্পল বড় বড় থাকলে হচ্ছে আমাদের ক্লিয়ার সেল টোনার। ক্লিয়ার সেল টোনার দিবেন।
আচ্ছা, আমি এখন অ্যাকনি ক্লিয়ার ফেস ওয়াশটা দিচ্ছি বিকজ অফ আমার স্কিনে ছোট ছোট অ্যাকনি আছে, না নোজ এরিয়াতে র্যাশের সমস্যা আছে, এটা তো আমি বললামই। বডি ক্রিম আনবো আপু, বডি ক্রিম, আমি বডি ক্রিমের কথা শুনতে শুনতে আমার কানটা ঝালামোলা হয়ে গেল। প্রতিদিন মিনিমাম হলো 50টা আপু মনে ফোন করে এই বডি ক্রিমের জন্য, এবং বকাঝকা করে, লিটারেলি বকাঝকা করে। কি করবো আপু, কোম্পানি থেকে প্রোডাক্ট আনতে হয়। যদি ধরেন নিজে বানাইতাম বাসায় বসে, তাহলে আমি দিয়ে দিতাম, মানে বানাইতাম একদিকে পাতিলে বসাইতাম আর অন্যদিকে প্যাকিং করে আপনাকে দিয়ে দিতাম। আপু পাপায়া ক্রিম নাই কেন, সেই কবে অর্ডার করছি। পাপায়া ক্রিমটা স্টক আউট হয়ে গেছে আপু, থাইল্যান্ডের প্রোডাক্ট, পাপাটা থাইল্যান্ডের। হ্যাঁ, থাইল্যান্ড হোক আর আপু বাইরের যেগুলো ইম্পোর্টেড প্রোডাক্ট, একবার শেষ হয়ে গেলে মিনিমাম 15 দিন থেকে 3 মাস সময় লাগে। কোনো কোনো টাইম এমন হয় 15 দিন থেকে 20 দিনের মধ্যে চলে আসে, কোনো কোনো সময় এমন হয় যে 3 মাসেও আসে না আপু। এটা শিপমেন্টের উপর ডিপেন্ড করে এবং কোম্পানির শিপমেন্ট। এখন কোম্পানি থেকে ধরেন অনেক হিউজ অর্ডার পাইছে, ওনারা দ্রুত পাঠায় দেয়, হয়তো তার অর্ডার যে টার্গেট ছিল সেটা ফিল আপ হয়নি, দ্যাটস ওয়াই সে পাঠাচ্ছে না। তো এটা হলো আপু আমরা যারা হচ্ছে বাংলাদেশি বিজনেস করি, আমাদের জন্য একটা প্রবলেম হয়ে গেছে এই জিনিসটা। কোন ফেস ওয়াশ দিলা আপু? আপু আমার একনি মানে একনি প্রন স্কিন, মানে স্কিন সেন্সিটিভ, এবং মাঝে মাঝে আমার একনি হয়, যে কারণে আমি একনি ক্লিয়ার ফেস ওয়াশটা দিয়েছি। আমি দেখাচ্ছি, এটা দিয়েছি, এটা ঠিক আছে, এটা দিয়েছি। এই যে ও বললেন না ওর হাতটা ফর্সা লাগতেছে স্কিনের থেকে, আমার হাতটা দেখেন। আমি যখন সামনে আসতেছি, আমি যখন দূরে যাচ্ছি তখন কিন্তু আমার ফেস কালো লাগবে আর হাতটা ফর্সা লাগবে। এটা হচ্ছে আপনার যেহেতু মোবাইলে নিজস্ব একটা লাইট আছে, লাইটিং ইফেক্টের জন্য ওর হাত ফেস একই রকম। আমি তো দেখি, সামনাসামনি দেখতেছি পুরো একই রকম। তো যত চেঞ্জ হবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আর ওর শুধু ফেস দেখবেন কেন, এই যে ওর কান দেখেন, সবই একই রকম, বুঝেন নাই? একই রকম সব, আলাদা আলাদা কিছু নেই। আমি পার্ট বাই পার্ট হচ্ছে ওর এক একটা এক এক কালার না ওরটা। এই যেমন একটু দূরে সরছে, এখন কিন্তু আমার স্কিন টোনটা একরকম লাগতেছে। এটা হচ্ছে ক্যামেরা লাইটের জন্য। আর আমি পাশে একটা রিং লাইট চালাইছি। রিং লাইট ছাড়া হচ্ছে আপনার আইফোনের ক্যামেরা, বাবারে বাবা, যদি হচ্ছে মানে আইফোনের ক্যামেরা তো দুনিয়ার সবচেয়ে বাজে হচ্ছে লাইভের ক্যামেরা, এত বাজে দেখা যায়। সো একটু রিং লাইটটা না জ্বালালে দেখতে খুবই বিশ্রী লাগে, স্কিন একদম কেমন জানি, মানে আইফোন কোনো রকমই আপনার স্কিন মানে আপনাকে ভালো দেখাবে না একেবারে। এটা মনে হয় আইফোনের হলো একটা মানে কি বলে এটাকে, মানে ও মেয়ে বিদ্বেষী হয়তো। এটা ফেসে ইউজ করা যাবে কোনটা? ফেস ওয়াশ তো ফেসে ইউজ করা যাবে, এটা কোনো কথা? ফেস ওয়াশ ফেসে ইউজ করবে তো কই ইউজ করবে? আচ্ছা, আমি একটু মুখটা ধুই। এটা টিস্যু দিতে হবে। এই দেখেন আমার এখানে একটা স্পট আছে, এগুলো কিন্তু কোনো কিছু হাইড হইতেছে না। পোর্সের জন্য কি ইউজ করবো? পোর্সের জন্য সিরাম ইউজ করবা, সিরাম আর হচ্ছে স্ক্রাবার। পোর্সের জন্য কিন্তু তোমার ব্ল্যাক এন্ড হোয়াইটের হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো সেই ক্ষেত্রে কি করবা, পোর্স যদি ওপেন পোর্স হয়ে যায় সেই ক্ষেত্রে স্ক্রাবার দিয়ে স্ক্রাবিং করে বেটার হয় টোনার ইউজ করা, তারপরে হচ্ছে সিরাম দিতে হবে। আমাদের পোর মিনিমাইজের খুব ভালো ভালো সিরাম আছে। এই দেখেন, আপনারা তো বললেন এক একটা, এই দেখেন আমার স্পট দেখা যাচ্ছে না? এই যে একটু আগে আমি বিবি ক্রিম দিয়েছিলাম, স্পটটা হাইড হয়েছিল, এই স্পটটা দেখা যাচ্ছে, আমার তিল দেখা যাচ্ছে, এই তিল দেখা যাচ্ছে। এগুলো সব ফেস ওয়াশ না আপু, স্ক্রাবারটা। হ্যাঁ, স্ক্রাবারটা বডি ফেস মানে সব জায়গায় ইউজ করা যাবে। ওই স্ক্রাবার এটা অনেকদিন ব্যবহার করা যায়, তো এটা বডিতে। আর বডিতে নর্মালি স্ক্রাবার ইউজ করতে হয় না আপু, আপনি বাথ সল্ট ইউজ করবেন বডির জন্য, স্ক্রাবার ইউজ করবেন কেন? দরকার নাই তো, বাথ সল্ট ইউজ করবেন, তাইলেই হবে। কুসুম তোর সামনে আমার বেশি ফর্সা লাগতেছে না, তো প্রতিদিন তোরা লাইভে নিয়ে আসতে হবে, তাহলে আমাকে বেশি সাদা সাদা লাগবে। ও মাই গড। হ্যাঁ, এখন আমি একটু সুদিং জেল দিব, এরপরে হচ্ছে বাকি নাইট টেক যেটা যেটা ইউজ করবো সেটা করবো। আমি কিন্তু রাতে হচ্ছে এখন মেনলি অ্যাম্পলটা দিচ্ছি, অ্যাম্পলটা আমি দেখাই দিতেছি, এটা দিচ্ছি। এটা স্পট আউটিং করে, পোর মিনিমাইজ করে, স্কিন ব্রাইটেনিং করে। আপনারা যদি কেউ চান যে না নাইট ক্রিম ইউজ করবো না, নাইট ক্রিমের পর আপুর র্যাশ এত মুখে, আমার মনে হয় সবারই সেম প্রবলেম।
আমার মতো একটা কম্বো সাজেশন দিন। আচ্ছা, স্কিনের র্যাশ বেশি, সেটার জন্য সাজেশন দিব? র্যাশ স্কিনের জন্য আপু আমাকে একটু ছবি দিতে হবে। র্যাশ স্কিনের জন্য আপু সাজেশন এক এক রকম, আপনার র্যাশের কি অবস্থায় আছে সেটা বুঝে আপনাকে সাজেশন দিতে হবে। আসলে সবসময় তো মানে সেম সাজেশন সবার জন্য হয় না, এই জন্য। আচ্ছা, নর্মালি আমি যেটা করি হচ্ছে এখন সিন্থেলা টোন আপ ব্রাইটেনিং এটা দিচ্ছি। এটা ব্রাইটেনিং করে, মানে এটা কে কে দাঁড়া মামা মামা আরে হ্যাঁ ভাইয়া কাজ করবেন? আমি ওই যে একটা ভিডিও বানাচ্ছিলাম। আচ্ছা আপনি আসেন, রান্না করেন না? হ্যাঁ যাইতে পারবেন, ওদিকে সাইড দিয়ে চলে যান, এদিকে চলে যান। ভাইয়া বললো যে শুধু নিচতলায় প্রবলেম নাকি এখানে কোনো কারেন্টের সমস্যা আছে? কারেন্ট এখানে এই যে একটু পর পর যাচ্ছে আর আসতেছে। লাইট দেখা যাইতেছে না নাকি লাইট লাগবে ওখানে? এখানে তো লাইট আছে না ভিতরে? ওই পাশে জ্বালেন ভাই, এই যে দরজা লাগাইলে আবার এটা সরে যাবে। আচ্ছা ঠিক আছে। ওই পাশে লাইট জ্বলে। আর এগুলো কি খালি করে দিতে হবে? হ্যাঁ দেন, আপনি এদিকে দেন, ও রেখে দিন। দাঁড়ান, আমি দিতেছি। ওই পাশে রেখে এগুলো নিচে নামায় রাখেন ভাই, একটু কষ্ট করে। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে আসলে কোনটা আসলে? আচ্ছা, আজকে অ্যাম্পলটা আমি আরো রাতে ইউজ করবো, কারণ এখন আমি ইউজ করে রাখবো না। আমি এটা আধা ঘন্টা রেখে তুলে ফেলবো, দেন আমি অন্য কিছু ইউজ করবো, তো আমি এটাই ব্যবহার করি। আর বাকিটা হচ্ছে বাবুদের খাওয়া দাওয়া শেষ হোক তারপরে, ঠিক আছে? আপাতত এই পর্যন্ত আমি দেখাই। আচ্ছা, কুলসুমকে আমি কোন নাইট ক্রিম দিব এটা কিন্তু আপনারা এখনো বললেন না। ওকে কোন নাইট ক্রিম দিলে ভালো হয় বলেন। এখন আপনারা অনেকেই জিজ্ঞেস করবেন মোরিঙ্গাটা আমি কেন দিচ্ছি। আপু আপনাদের এই সিরাম আমি ইউজ করে খুব ভালো। কোনটা আপু? এটা সিনথেলাটা আপু, সিনথেলাটা এত জোস। আমি যখন অ্যাপ্লাই করি নাই তখন আসলে বুঝি নাই, অ্যাপ্লাই করার পরে আমি বুঝি এটা কতটা ভালো। ঠিক আছে, আমি আরে বাবা আজকে এত মানুষ আসতেছে কেন? খুল সাইড, আসতে খুল। ভাইয়া তো আমার চলে গেছে, আইসা হয় নাই, কারেন্টই হয় নাই, ঠিক হয়েছে। আমাদেরটা আসতে তো, আচ্ছা বলে দিব না আমি। কোথায়? না ওটা আর একজন, তোর নাম লেখে নেই। আপু তোমাদের কোন নাইট ক্রিম আছে স্কিন হোয়াইটেনিং? আপু আমাদের 17টা নাইট ক্রিম আছে, সবগুলো স্কিন হোয়াইটেনিং এর জন্য। এখন আপনার বলতে হবে আপনার স্কিন টাইপটা কি। আপনার স্কিন টাইপস বললে এটা ধৈর্য মেয়েদের বাইরে চলে যায় কেন একটু বল। আপনার স্কিনের টাইপসটা বললে আমি হচ্ছে আপনাকে সাজেস্ট করতে পারবো যে কোনটা আপনার লাগবে। আসলে কি জানেন, স্কিন কালো হোক, স্কিনে দাগ থাকুক, স্কিনে যা খুশি তাই হয়ে যাক না কেন, আপনার সবচেয়ে বড় দরকার স্কিনটা ক্লিন থাকা, স্কিনটা ক্লিয়ার থাকা। ধরেন আপনার স্কিনে স্পট আছে বাট আপনার স্কিনটা ফ্রেশ, আপনার স্কিনে হচ্ছে পিম্পল হচ্ছে না, ব্রেকআউট হচ্ছে না, স্কিনে এক্সট্রা কিছু নেই, তখন আপনার নিজের কাছে এমনিই ভালো লাগবে। আমার স্কিনে ছোট ছোট স্পট আছে, এগুলো হচ্ছে, এগুলো যাচ্ছে না জাস্ট বিকজ অফ ঘুমের কারণে। আমি যেহেতু প্রপারলি ঘুমাইতে পারতেছি না, এবং এটা আমার কন্টিনিউয়াস প্রসেস, মানে এটা চলতে থাকবে, এটা নিয়ে আমার কোনো আক্ষেপ নাই। আমি আরো হ্যাপি, এরকম দিনই আমি চাইছিলাম, এরকম একটা দিনই আমি দেখতে চাইছিলাম, ঘুম না হোক। তো বাচ্চা কাচ্চা হলে ঘুম হবে না, এটা স্বাভাবিক। তো যারা হচ্ছে ঘুমাইতে পারেন প্রপারলি ঘুমাবেন, 8 ঘন্টা মিনিমাম ঘুমাবেন, একটু বেশি বেশি পানি খাবেন, এগুলো হচ্ছে ন্যাচারাল মানে রেমিডি, এটা আপনার করতেই হবে। এটা করার পাশাপাশি আপনি স্কিন কেয়ারটা করলে দেখা যায় স্কিনটা আপনার অটোমেটিক্যালি ভালো থাকে, ঠিক আছে? অটোমেটিক্যালি ভালো থাকে। তো আজকে হলো চ্যালেঞ্জ নাম্বার 2 এ আমাদের সাথে কাজ করেছে নাদিরা। নাদিরার স্কিন খুব একটা চেঞ্জ হয় নাই, কারণ ও ভালোভাবে প্রোডাক্ট ইউজ করে নাই। আপু স্কিন কন্ডিশনার কোনো প্রবলেম নেই আলহামদুলিল্লাহ। যদি কোনো সমস্যা না থাকে, স্কিন কন্ডিশন ভালো হয়, কিছুই যদি না থাকে, সেক্ষেত্রে আপু আপনি আমাদের গোল্ড স্যাফরনটা ইউজ করতে পারেন। ওটা খুব সুন্দর একটা টোন এনে দেয় স্কিনে, খুবই সুন্দর একটা টোন এনে দেয়। সো ওইটা হচ্ছে আপনার কিরকম করে, মানে স্কিন টোনটা একদম খুব সাদা করবে সেরকম না, একটা হলুদ হলুদ একটা স্কিন টোন আনে, যেটা করবে কি আপনার মানে খুব দ্রুত আপনাকে ফর্সা করবে না, আস্তে আস্তে করবে, এবং ওটা লং টাইম ধরে রাখবে। সো আপনি সেক্ষেত্রে গোল্ড স্যাফরনটা ইউজ করতে পারেন।
আচ্ছা আমি একটু কমেন্টগুলো এখান থেকে দেখতেছি, আমি মোবাইলে কোনো কমেন্ট দেখতেছি না। ফেস প্যাক লাইট লাগবে, টিস্যু অথবা পেপার। টিস্যু আছে তো, এই যে এই যে। আপু স্কিন অনেক ডাল কি ইউজ করো? আপু স্কিন ডাল হলে সিরাম ইউজ করো, সিরাম ইউজ করো। তুমি অ্যাম্পলটা ইউজ করে স্টার্ট করো। অ্যাম্পল কিন্তু তোমার ডালনেস দূর করে স্কিনের। তোমার স্কিন এটা কি, এটা কি বের করলাম, এই যে এটা। আমি আমার স্কিনে তো সিক্রেট বের করে ফেলতেছিলাম। আমি আর একটা সিরাম দিই, ব্যারিয়ার সাপোর্ট। এটা হচ্ছে ট্রাভেল সাইজটা। আমি মানে ইয়েতে গেছিলাম, ঘুরতে গেছিলাম দেখে ট্রাভেল সাইজটা আমি খুলছি। তো এটা হচ্ছে ব্যারিয়ার সাপোর্টটা। এটা ভাই 2 ঘন্টার মধ্যে তোমার হচ্ছে স্কিন মানে স্কিনের টেক্সচার চেঞ্জ করে ফেলে 2 ঘন্টার মধ্যে। জাস্ট তুমি দিবা, 2 ঘন্টা পরে তোমার মনে হবে যে তোমার একটা আলাদা স্কিন তুমি বসাইছো। এত জোস, এত দ্রুত কাজ করে এটা স্কিনের মধ্যে। এটা পুরো স্কিনের লেয়ারের মধ্যে ঢুকে যায় কাজ করে। হ্যাঁ, এটা ব্যারিয়ার সাপোর্ট। এটা ক্যানাডারটা, ইউকেটা আমাদের কাছে আছে, ক্যানাডারটাও আছে। ক্যানাডার প্রাইসটা একটু বেশি যেহেতু এটার কস্টিং বেশি, আর ইউকেটটা একটু কম যেহেতু এটার কস্টিং কম। কি কি ইউজ করব স্কিন ডালের জন্য? ডাল স্কিনের জন্য আপু তুমি একটা ফেস ওয়াশ রাখবা, একটা হচ্ছে তোমার স্ক্রাবার রাখতে পারো, যেহেতু সপ্তাহে তোমার 2 দিন স্ক্রাবিং করাটা ভালো। তোমার যেহেতু ডাল হয়ে গেছে তার মানে ড্যামেজ মানে হওয়ার সম্ভাবনা বেশি। সেই সাথে তুমি যেটা করবে একটা প্যাক রাখতে পারো। সেই ক্ষেত্রে প্যাকের জন্য আমাদের স্যাফরন প্যাকটা খুবই ভালো, স্যাফরন হোয়াইটেনিং প্যাকটা। এইটা বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট প্যাক ফর হোয়াইটেনিং। কিন্তু এটা তোমার নাইট ক্রিমের মতো হোয়াইট করবে না। এটা যেটা করবে তোমার স্কিনটাকে 1 থেকে 2 শেড পর্যন্ত হোয়াইট করবে। আর এইটা মানে একবার নিলে তোমার মিনিমাম হচ্ছে 3 থেকে 4 মাস তুমি ইউজ করতে পারবা। সো এটা একটা নিয়ে দেখতে পারো, এটা খুবই ভালো কাজ করে ডাল স্কিনের জন্য, ট্যান স্কিনের জন্য। পাশাপাশি তুমি সিরাম ইউজ করবে, অ্যাম্পলটা ইউজ করতে পারো। অ্যাম্পলটা তোমার যেটা করবে, এটা তোমার স্কিনটার ডালনেস দূর করবে, স্কিনটাকে ব্রাইট রাখতে সাহায্য করবে এবং স্কিনের পোর মিনিমাইজ করতে সাহায্য করবে। সাথে এটার মধ্যে যেহেতু ক্যাপসুল অ্যাম্পল মানে ক্যাপসুল অ্যাড করা আছে, এটা তোমার স্কিনের স্পট আউট করতে সাহায্য করবে। প্রাইস কি আপু গোল্ড স্যাফরনের? গোল্ড স্যাফরনের প্রাইস হচ্ছে 1750 টাকা আপু, 1750 টাকা। আচ্ছা লাইভটা কতক্ষণ হয়েছে? আমি একটু কমেন্টটা নিয়ে দেখি, কমেন্ট নিচ্ছি। কি কি ইউজ করেছি আপু? আমি ফার্স্টে আজকে দিছি হলো স্ক্রাবার, যেটা হচ্ছে আমাদের থাইল্যান্ডের আপনার ময়শ্চারাইজিং স্ক্রাবার, ওটা দিয়েছি একটা। তারপরে দিলাম হচ্ছে আমি অ্যাকনি ক্লিয়ার ফেস ওয়াশ। তারপরে দিলাম হচ্ছে আমি সুদিং জেল, মোরিঙ্গা সুদিং জেল। এখন লাইটটা কতক্ষণ আবার ঠিক কর, ওটা হয়েছে তোমার 43 মিনিট হয়েছে লাইভের। আচ্ছা লাইভটা 43 মিনিট হয়েছে, আমি আর কিছুক্ষণ থাকবো, 5-7 মিনিট থেকে। এটা রেড কমায় আপু, ইউজের রেডনেস কমায় হচ্ছে আপু মোরিঙ্গা সুদিং জেল। মোরিঙ্গা সুদিং জেল দিয়েও তোমার স্কিনের রেডনেসটা কমবে। আর যদি তুমি অ্যাম্পলের কথা বলো, অ্যাম্পলটা তোমার রেডনেস কমাবে, স্কিন মোটা করবে, বাট টাইম নিবে, মানে ধরো 1 সপ্তাহ টাইম নিবে। আর মোরিঙ্গা সুদিং জেল হচ্ছে ইনস্ট্যান্ট তোমার রেডনেস কমাবে। ধরো তুমি হচ্ছে রান্না করতে গেছো আপু, একটু অফার দাও। কি অফার দিব আপু? কোন প্রোডাক্টে অফার দিব? প্রোডাক্টের নাম বলেন। যদি স্টক বেশি থাকে তাহলে আমি অফার দিতে পারবো, আর যদি স্টক কম থাকে সেটা অফার দেওয়া যাবে না। আচ্ছা, তো অ্যাম্পলটার মোরিঙ্গা সুদিং জেলটার বিষয় বলতেছিলাম যে মোরিঙ্গা সুদিং জেলটা এটা এমন একটা সুদিং জেল, এটা সত্যি কথা বলতে আমার হাজবেন্ডের খুব পছন্দের। ও কিচ্ছু ব্যবহার করে না, বাট এটা না ও মাঝে মাঝেই দেয়। এটা এত পছন্দের কারণ এটা হয় কি, তোমার অনেক সময় স্কিন দেখবা যে অনেক বেশি ড্রাই হয়ে গেলে জ্বালা পোড়া করে। তুমি লাইভে আপু লাইভ করার সময় হয় না, ইনশাল্লাহ আসবো, এখন থেকে প্রতিদিনই আসবো। একদমই সময় করতে পারি না, বাবুদের নিয়ে এতটাই ব্যস্ত সময় যায়। যাদের বাচ্চা আছে তারা হয়তো বুঝতে পারবে আমার অবস্থাটা। মানে লাইভ কি করব হিসেবে হলো তোমার পানি খাওয়ার সময় পাই না। আর তো লাইভের জন্য মিনিমাম 2 ঘন্টা সময় বের করতে হয়, সেই সময়টা আসলে করা হয় না। বাট না, এখন আমি কন্টিনিউ হব ইনশাল্লাহ। ঠিক আছে, এতদিন পরে আসো না আপু। আসলেই আমি যে এতদিন পরে আসি আর তোমরা যে আমাকে চিনো এটাই বেশি, কারণ
আমি হইলে হয়তো চিনতেই পারতাম না যে উনি কোথা থেকে আসছে এতদিন পরে। আমি আমি দেখা যায় এই সপ্তাহে আসছি না, এই মাসের একদিন আসছি তো পরের মাসে আর একদিন, এরকম এতদিন। আচ্ছা, তো এটার কথা বলতেছিলাম, যেটা হচ্ছে তোমরা রান্না যারা করো, মানে রান্না যারা করো বলতে হাউস ওয়াইফদেরকে তো অবশ্যই রান্না করতে হয়। তো রান্না করার পরে ইয়েতে তোমার চুলার আগুনে স্কিনের কিন্তু বেশ ভালো একটা ক্ষতি হয়। সানস্ক্রিন তো দিবাই, রান্না করার থেকে বের হয়ে আইসা মুখটা ভালোভাবে ধুয়ে এইটা দিবা। এই সুদিং জেলটা দিলে, যেটা আমার হাজবেন্ড পরিষ্কার হতে চাচ্ছে, সে মোটামুটি পরিষ্কার, তারপরেও সে পরিষ্কার হতে চাচ্ছে, সেটা কোন আপু যদি হাজবেন্ড ভাইয়াকে, তাহলে ভাই আপু ভাইয়ার মানে ছেলেরা অতিরিক্ত প্রোডাক্ট ইউজ করতে পারে না, সেক্ষেত্রে ভাইয়াকে একটা নাইট ক্রিম দাও। তুমি আমাদের হচ্ছে গ্রিন টি নাইট ক্রিমটা ইউজ করতে পারো। গ্রিন টি নাইট ক্রিম তো তোমার হচ্ছে হোয়াইটেনিং এর জন্য বা স্কিন পরিষ্কার বলতে আর কি, তোমার ফ্রেশ বা হচ্ছে হোয়াইটেনিং এর জন্য ভালো, সবচেয়ে ভালো। ভাইয়ার পছন্দের প্রোডাক্ট লাইভে দাও। হ্যাঁ আপু, এটা খুবই পছন্দের, বললাম না। ও ধরো ওই যে রোদে খেলাটা, এখন তো রোদ নাই, বাট রোদের মধ্যে খেলাধুলা করার পরে এসে যখন স্কিন অনেক একটু ইয়ে করে জলে, তখন ও এইটা দেয় আমার কাছে, বলে এই তোমার ওই প্রোডাক্ট একটু দাও, তো এটা খুব ভালো লাগছে। ইভেন ওরা একবার হাতের কোন জায়গায় যেন একটু পুড়ে গেছিল, তো অনেক জ্বালা করতেছিল, অনেক বার্ন করতেছিল, তখন তখন এটা ওই সমস্যা নাই, তখন এইটা ওখানে অ্যাপ্লাই করছিল, 2 দিন ঠিক হয়ে গেছে, মানে ইনস্ট্যান্ট এটা একদম হিল করে। তো তোমার স্কিনটাও অনেক হিল করবে, এবং রান্নার পরে অবশ্যই এটা দিয়ে দেখবা, তোমার স্কিন একে তো হচ্ছে হেলদি করবে, দ্বিতীয়ত স্কিনটা মানে ঠান্ডা রাখবে, তৃতীয়ত স্কিনটা গ্লো করবে। স্কিন তোমার হচ্ছে রান্না করার সময় যে ক্ষতিটা হয়েছে, ওই ক্ষতিটা তোমার আর হবে না। ওয়েট করে তোমার জন্য। ওরে বাবারে নীল আপু, তোমার আমি কোন জায়গায় রাখবো বলো তো, কলিজার কোন জায়গাটা রাখবো? তুমি আমাকে এত বেশি মিস করো। থ্যাংক ইউ আপু, মিস করার জন্য। অ্যাটলিস্ট মনে তো করো কেউ না কেউ। আচ্ছা ঠিক আছে, একটু থাকো লাইভে, আমি একটু পানি টানি খেয়ে আসি, আমার হাসপাস লাগতেছে। আমি বাইরে গেছিলাম, বাইরে থেকে এসেই বাবুদের নিয়ে বসছিলাম, এরপরে তাড়াহুড়া করে লাইভ আসে, মানে পুরো একটা টাইট শিডিউলের মধ্যে যাইতেছি। সবকিছু মিলায় আর কি, তখন মনে হয়েছে যে মানে এই জন্য আশপাশ বেশি লাগতেছে। ঠিক আছে থাকো, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, পানি টানি খেয়ে আসি। হ্যাঁ চলে যাবি, দেখ বয় বয়। হ্যাঁ আমার একটু ওই গ্লাসটা যে ময়লা, ওই একটা গ্লাস বের করে পানি দিত। আপনাদের বগুড়ার প্যারা সন্দেশ খাইতেছি। বগুড়ার কারা আছেন এখানে লাইভ দেখতেছেন? বগুড়ার কারা আছেন? এই যে প্যারা সন্দেশ, এটা বেশ মজা, বাট অনেক মিষ্টি, অনেক বেশি মিষ্টি। আমি কিন্তু আগে থেকে একটু শুকাইছি, তাই না বলেন? আমি আমাদের স্লিমিং ক্যাপসুলটা আবার শুরু করছি, এই জামাটা আমার টাইট হইতো। সুদিং জেল আপু আপনি যখন খুশি তখন ইউজ করতে পারবেন। জাস্ট আমার এক্সপিরিয়েন্স বলে সুদিং জেল দিয়ে আপনি সূর্যের আলোতে যাবেন না। যেটা হয় সুদিং জেল দেওয়ার পর অনেকেই বলে যে বাইরে যাওয়া যায়, এটা যাওয়া যায়ও, মানে প্রোডাক্টের গায়ে কোথাও লেখা নেই যে যেতে পারবেন না, বাট এটা একটু জেল টাইপের। তো সুদিং জেল দিয়ে যখন আপনি হচ্ছে বাইরে যাবেন বা হচ্ছে সূর্যের মানে সানলাইটে যাবেন, তখন এই জেলটার সাথে সানলাইটের একটা রিয়াকশন হয়, তখন আপনার ব্রেকআউট হওয়ার সম্ভাবনা থাকে। আমি দেখছি, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমার হয়েছে। দ্যাটস ওয়াই আমি বলি সুদিং জেল বাসায় যতক্ষণ থাকেন আপনি ব্যবহার করবেন। ইভেন আমাদের ময়শ্চারাইজিং একটা সুদিং জেল আছে, যারা কিনা স্কিনটাকে জাস্ট ময়শ্চারাইজ আর স্কিনটাকে হচ্ছে গ্লোয়িং করতে চাচ্ছেন, তাদের জন্য এই সুদিং জেলটা। আর এটা ভাই আধা কেজির উপরে। রেগুলার গ্রিন টি আর লাক্সারিয়াস, আপু লাক্সারিটার নামই তো বোঝা যায় কোনটার সাথে কি ডিফারেন্স। রেগুলার মানে রেগুলার, লাক্সারিয়াস মানে হচ্ছে লাক্সারিয়াস সিরিজ। মানে প্রথমত কোম্পানি ডিফারেন্স, লাক্সারিয়াস গ্রিন টির মধ্যে ইনগ্রিডিয়েন্ট ডিফারেন্ট আছে, 2-3টে ইনগ্রিডিয়েন্ট একটু হাই পাওয়ারফুল ইনগ্রিডিয়েন্ট দেওয়া ছিল, যেটা রেগুলার গ্রিন টিতে নাই। আর ওটাতে হচ্ছে
সুমাইয়া খান আপু, আচ্ছা ঠিক আছে আপু, থ্যাংক ইউ। আমি আসলে লাইভ চলতেছে এই কারণে পানি খেলাম, সরি আপু, এটা আমার ভুল হয়েছে। আচ্ছা, তো এই সুদিং জেলটা হচ্ছে ময়শ্চারাইজিং এর জন্য খুবই ভালো। তো যদি গ্লোয়িং প্লাস ময়শ্চারাইজিং এর জন্য চান তাহলে এটা ব্যবহার করবেন, ঠিক আছে। আর হচ্ছে যদি হচ্ছে আপনার ড্যামেজ স্কিন রিপেয়ারের জন্য চান বা স্কিন লাল হয়ে গেছে সেটাকে রিপেয়ারিং এর জন্য চান তাহলে অবশ্যই মোরিঙ্গাটা ইউজ করবেন, ঠিক আছে। তো এই দুইটার হচ্ছে দুইটাই ডিফারেন্স। আর লাক্সারিয়াসটা আপু ডিফারেন্স হচ্ছে প্রাইসিং ডিফারেন্স, কান্ট্রি ডিফারেন্স, প্লাস ওখানে 3-4টা ইনগ্রেডিয়েন্ট হচ্ছে আপনার হাই পাওয়ারফুল ইনগ্রেডিয়েন্ট, যেটা হচ্ছে আপনার স্কিনে অন্যান্য কিছু কাজও করে। আর যেটা রেগুলার গ্রিন টি ওটার মধ্যে ওই লাক্সারিয়াসটা যেগুলো আছে ওগুলো আবার এই রেগুলারটার মধ্যে নাই, বুঝছেন। এগুলোর ডিফারেন্স আপু। আর মেইন ডিফারেন্স হচ্ছে আপু প্রাইসিং এবং কান্ট্রি। ওটার কস্টিং অনেক বেশি, কারণ ওটা হচ্ছে ফিলিপাইনের, আর আমাদের রেগুলার গ্রিন টি হচ্ছে তাইওয়ানের। আচ্ছা ঠিক আছে আপু, একটু বসে পানি খেয়ে আসি, একটু ওয়েট করেন। কমেন্ট কর। আপু দুইটা সুদিং জেলই ভালো, একটা হচ্ছে আপনার স্কিন রিপেয়ারিং এর জন্য আর একটা হচ্ছে আপনার স্কিন গ্লোয়িং এর জন্য। যেটা রিপেয়ারিং করবে সেটা গ্লোয়িংও করবে, আর যেটা হচ্ছে আপনার গ্লোয়িং করবে সেটা হচ্ছে আপনার স্কিনকে সুদিং গ্লোয়িং করবে, ওটা রিপেয়ারিং করবে না। সো দুইটা হচ্ছে দুই রকম সুদিং জেল। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই ছিল লাইভটা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর হচ্ছে আমি একটু আস্তে এদিকে আয়। ওর কথা বলছি যে ওকে আগামী 1 মাস হচ্ছে আমরা চ্যালেঞ্জ নাম্বার 3 হিসেবে নিলাম। ওর স্কিনের চেঞ্জ আমরা আপনাদেরকে দেখাবো, প্রতিদিন একটা করে ভিডিও যাবে। আর এরকম চ্যালেঞ্জে যে আপনার স্কিন টোন চেঞ্জ করতে যাচ্ছেন বা স্কিনের পরিবর্তন দেখতে চাচ্ছেন, এরকম চ্যালেঞ্জের জন্য আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের পেজের নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করবেন। সেখানে আপনি আপনার র ফেসের ছবি দিবেন। আমরা যদি বুঝি যে আপনার ফেস নিয়ে আমরা কাজ করতে পারবো, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা যেটা করব যে আপনার সাথে আমরা কমিউনিকেশন করব। আমরা এরকম প্রতি মাসে একজন করে নিব, যার স্কিন আমরা চেঞ্জ করে দিব, স্কিন টোন চেঞ্জ করবো, স্কিনের যে কোনো প্রবলেম আমরা সলভ করে দিব। শুধুমাত্র যে আপনি ফর্সা হবেন তাই না, আপনার স্কিনে পিম্পল থাকলে পিম্পল ভালো করার আমরা হচ্ছে চ্যালেঞ্জ দিব। যদি মেস্তা থাকে মেস্তা ভালো করার চ্যালেঞ্জ দিব। আমার ক্ষুধা লেগে যাচ্ছে আপু বসে খায়েন। আমি একটা ভুল করে ফেলছি, কারণ হলো দাঁড়ায় পানি খাওয়া উচিত নয়, আমি খুব ভালোভাবে জানি। আমি হুজুকের টেলে খাইয়ে ফেলছি, তো একটা আপু ভুল ধরলো না। আমি থ্যাঙ্কফুল যে উনি আমাকে বলে দিছে, নাহলে দেখা যেত আমি আবারও পানি খাইতাম দাঁড়ায় দাঁড়ায়। ইভেন দাঁড়ায় অবস্থায় হচ্ছে কোনো খাবারই খাওয়া উচিত না, বসে মাথায় কাপড় দিয়ে খাওয়া উচিত, এটা আমি জানি, ঠিক আছে। তো সবাই হচ্ছে ভালো থাকবেন। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদেরকে অর্ডার করার প্রসিডিউর আপনারা জানেন, যারা জানেন না তাদেরকে বলে দিচ্ছি। আমরা কিন্তু সমস্ত বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি, ক্যাশ অন ডেলিভারি না, হোম ডেলিভারি। সো ঢাকার বাইরে আপনারা বিকাশ করলে আমরা হোম ডেলিভারি করবো, ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি। আর একটা হচ্ছে আপনারা যে প্রোডাক্ট অর্ডার করতে চান না কেন, ও কথা বলে না, ও লজ্জা পায়, কারণ আপু ও তো লাইভ করে না, মানে লাইভে এসে কথা বলতে অভ্যস্ত না। এই জন্য আগেই বলছে আমি কিন্তু আন্টি কথা বলতে পারবো না। আচ্ছা, যারা চ্যালেঞ্জ নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদেরকে আপনার ছবি দিবেন এবং আপনার কন্ট্যাক্ট নাম্বার দিবেন, আমরাই আপনার সাথে যোগাযোগ করব, ঠিক আছে। তুই যা বসে পড়। তো আজকে লাইভটা এই পর্যন্ত ছিল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। এবং আগামী 1 মাস আপনারা কুলসুমের স্কিন কেয়ার চ্যালেঞ্জ, স্কিন কেয়ার চেঞ্জ, স্কিন কেয়ার গেমটা দেখার জন্য হচ্ছে রেডি থাকেন। প্রতিদিন একটা করে ভিডিও আমরা আপলোড দিব, সেখান থেকে আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন যে স্কিনের কতটুকু পরিবর্তন হলো, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত ছিল। আমি নিতে চাচ্ছি ইসরাত আপু কি নিতে চাচ্ছেন আপু, একটু ইনবক্স করতে হবে। তো ভালো থাকেন আপুরা, আল্লাহ হাফিজ। ও আচ্ছা, ভালো কথা, আমাদের চিটাগং কপু সেন্টারের কথা কি আপনারা ভুলে গেছেন? চিটাগং কিন্তু একটা কপু সেন্টার আছে কাজীর দেউরিতে। তো কাজীর দেউরির আশেপাশে যেই এলাকায় আপুরা আছেন না কেন, আপনারা কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন। আবার কাজীর দেউরিতে এসে আচ্ছা, কেউ আপনি কি ছেলে নামে আমি জানি না, কেউ একজন হচ্ছে উল্টোপাল্টা কমেন্ট করতে আসছেন, বাট এখানে উল্টোপাল্টা কমেন্ট করে লাভ নেই। আপনি কোনো মানে ইয়ে পাবেন না, মানে কি থাকে না, উল্টোপাল্টা কমেন্ট করলে সেটার একটা রেসপন্স পাবেন, ওটা আশা করেন না। অযথা হচ্ছে কমেন্ট করে ব্যান খাবেন। সো আমার মনে হয় যে সম্মান থাকতে থাকতে চলে যাওয়া ভালো। ব্যান ট্যান না খায় এই বয়সে আপনি ব্যান খাবেন, মানে বয়সটা আসলে কি তা তো জানি না।
সো আপনার মনে হয় এখান থেকে চলে যাওয়া বেটার, নাহলে আপনারা এমনি ব্লক করে দেওয়া হবে, আপনি থাকতে পারবেন না আমাদের সাথে, আপনি আর কষ্ট মানে আপনি আর দেখতে পারবেন না আমাকে, এটাই আমার কষ্ট লাগছে। মেসেজ দিয়েছি আপু, ঠিক আছে। আচ্ছা, তো চিটাগং কপু সেন্টার থেকে আপনি যদি নেন অবশ্যই ডেলিভারি ফ্রিতে, ডেলিভারি চার্জ আপনার দিতে হবে না, কাজীতেরু থেকে নিয়ে যেতে পারবেন। আর একটা হচ্ছে কপু সেন্টার মানে কাজীতেরুর আশেপাশে যে কোনো জায়গায় যে কোনো ইয়ে থেকে আপনি মানে হোম ডেলিভারি নিতে পারবেন। সো সেই ক্ষেত্রে আপনাকে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে চিটাগং এর ক্ষেত্রে, এবং সিলেটেও আমরা ম্যাক্সিমাম মানে সিলেট শহরের মধ্যে আমরা ক্যাশ অন ডেলিভারি দিই। ঠিক আছে, সিলেট চিটাগং এ আমরা ম্যাক্সিমাম জায়গায় ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি, এবং বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারি দিচ্ছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আমি যাই বাচ্চাদেরকে খাওয়াবো, আল্লাহ হাফেজ।